বাংলাদেশের প্রতি জাতিসংঘের অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত, অ্যান্টনিও গুতেরেসকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর। দীর্ঘ ছুটি শেষে ফিরছে মানুষ, কর্মচঞ্চল হয়ে উঠেছে রাজধানী, জ্বালানির অপেক্ষায় পাম্পগুলোতে এখনো ভিড়। যুক্তরাষ্ট্রের 15 দফা প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব ইরানের, হামলা বন্ধ ও ক্ষতিপূরণ সহ জুড়ে দিয়েছে নানা শর্ত। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের প্রতি জাতিসংঘের অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছেন বিশ্ব সংস্থাটির মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে তাঁর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের বৈঠকে এই সংহতি প্রকাশ করা হয়েছে। বৈঠকে জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের নবগঠিত সরকারকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগণকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশে অব্যাহত মানবিক নেতৃত্ব ও উদারতার প্রশংসাও করেছেন তিনি। এ সময় পররাষ্ট্রমন্ত্রী চলমান বৈশ্বিক তেল সংকট এবং দরিদ্র দেশগুলোর ওপর এর প্রভাবের কারণে উন্নয়নশীল ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জাতিসংঘ মহাসচিবকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ডক্টর খলিলুর রহমান। মহাসচিব এই আমন্ত্রণকে স্বাগত জানিয়েছেন। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা ও টেকসই উন্নয়ন প্রসারে সহযোগিতা জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। ঈদের ছুটি শেষে আবারও কর্মব্যস্ত হয়ে উঠেছে রাজধানী। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঢাকামুখী মানুষের ভিড় ট্রেন, বাস, লঞ্চে। সাপ্তাহিক ছুটি থাকায় সকালে কমলাপুর স্টেশনে ফিরে আসা যাত্রীদের চাপ ততটা ছিল না। বিকালের পর থেকে আর আগামীকাল চাপ বাড়বে বলে ধারণা সংশ্লিষ্টদের। মেজবা রহমানের রিপোর্ট। ঈদের আনন্দ শেষে ধীরে ধীরে রাজধানীমুখী মানুষের চাপ বাড়ছে রেল স্টেশন, বাস আর লঞ্চ টার্মিনালে। জীবিকার তাগিদে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ। ধীরে ধীরে কর্মচাঞ্চল্য ফিরছে নগরীতে। শুক্রবার সকাল থেকেই কমলাপুরে ফিরে আসা যাত্রীদের ভিড়। সাপ্তাহিক ছুটি থাকায় সকালে যাত্রীদের চাপ ততটা চোখে পড়েনি। যাত্রাপথে ভিড় এড়াতে কয়েকদিন ধরেই সময় হাতে রেখে আসছেন অনেকেই। ট্রেনে অতিরিক্ত চাপ না থাকায় নির্বিঘ্নে ফিরতে পেরে স্বস্তির কথা জানালেন ফিরে আসা যাত্রীরা। ট্রেনে ভিড় ছিল, মোটামুটি ভালোই ভিড় ছিল, তো টিকিট পাইছি, এটাই সবচেয়ে সুবিধা। কমফোর্টেবল আমাদের যাত্রাটা হয়েছে, কোনো খারাপ হয় না। তবে শিডিউল বিপর্যয়ের অভিযোগও রয়েছে। ঢাকা ফিরে এইসব নিয়ে ক্ষোভও জানালেন যাত্রীদের কেউ কেউ। ভোগান্তে 1 ঘন্টা ট্রেন লেটে আইছে, ওই জায়গাতে কক্সবাজারতে ছাড়ছে, এইটা একটু কষ্ট হয়েছে ভাই। মানুষ খুব প্রচন্ড ছিল, হোটেলও পাওয়া গেছে, রুমও পাওয়া গেছে, মোটামুটি ভালো ছিল, পরিবেশও ভালো ছিল। ঈদ শেষে রেলযাত্রা আরও স্বাচ্ছন্দ্য হবে এমন প্রত্যাশা ট্রেনে যাতায়াতকারীদের। মেজবা রহমান, বাংলা ভিশন, ঢাকা। চট্টগ্রাম নগরীতে জ্বালানি তেলের বড় ধরনের সংকট না থাকলেও ফিলিং স্টেশনগুলোতে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন। আতঙ্কে অতিরিক্ত তেল নেওয়ার প্রবণতার কারণে এমন পরিস্থিতি বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। সকাল থেকেই বন্দরনগরীর পেট্রোল পাম্পগুলোতে মোটরসাইকেল, প্রাইভেট কার ও সিএনজি চালিত যানবাহনের দীর্ঘ সারি। পাম্প সংশ্লিষ্টরা বলছেন অনেকেই প্রয়োজনের তুলনায় 2 থেকে 3 গুণ বেশি তেল নিতে চাইছেন। যানবাহনের ট্যাঙ্কে জ্বালানি থাকতেই আরও জ্বালানি নিতে আসছেন কেউ কেউ। এতে মজুত দ্রুত শেষ হয়ে যাচ্ছে। সরবরাহ পরিস্থিতির কারণে অনেক জায়গায় বিক্রির পরিমাণ সীমিত রাখা হয়েছে, যাতে গ্রাহকরা অন্তত কিছু তেল নিতে পারেন। প্রকৃত অর্থে বড় কোনো ঘাটতি না থাকলেও সরবরাহের ধারাবাহিকতায় বিঘ্ন এবং অতিরিক্ত চাহিদার কারণে কৃত্রিম সংকটের মতো পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি পাম্প সংশ্লিষ্টদের। দর্শক, রাজধানী তেজগাঁয়ে একটি পেট্রোল পাম্পে রয়েছেন সিনিয়র রিপোর্টার মামুন আবদুল্লাহ। চলে যাচ্ছি সেখানে। মামুন, জ্বালানি সংগ্রহে পেট্রোল পাম্পের আজকের চিত্র কেমন দেখছেন? তেল নিতে আসা মানুষজন আর পাম্প মালিকরা কি বলছেন আমাদের জানাবেন। জ্বালানি সংগ্রহে তেল নিতে আসা আজকের চিত্র আপনাকে যদি একটু পেছনে দেখাই, এই যে এটি হচ্ছে অনেক স্টেশনের আজকের চিত্র। সেটি হচ্ছে স্টেশনে কিন্তু কোনো যানবাহন নেই, কোনো গাড়ি নেই। স্টেশন পাম্পের যারা কর্মচারী আছেন দেখতে পাচ্ছেন, তারা কিন্তু বেশ মানে একটা অলস সময় পার করছেন এবং এখানে বসে তারা গল্প গুজব করছেন, মোবাইল টিপছেন। কিন্তু এখানে এই সময়টাতে এখন ঠিক 12টা বাজার
12টা বেজে 5-6 মিনিট হয়েছে। এই সময়টাতে কিন্তু এই ফিলিং স্টেশনে অসংখ্য গণপরিবহন থাকে, অসংখ্য হোন্ডা থাকে, প্রাইভেট কার থাকে, কিন্তু কোনো প্রকার ভিড় নেই কিন্তু দেখতে পাচ্ছেন। কারণ এখানে তাদের কাছে আমরা জিজ্ঞেস করেছিলাম যে আসলে আপনাদের এই সময় কর্মব্যস্ত সময় থাকে, কিন্তু আপনারা এখন অলস সময় পার করার কারণটা কি। তারা যেটি বলছেন যে তাদের কাছে ডিজেল অকটেন নেই, জ্বালানি নেই, এজন্য তারা দিতে পারছেন না। আর যেটি আসলে যেদিক দিয়ে পরিবহন আসবে সেটি রাস্তা তারা বন্ধ করে রেখেছেন। অর্থাৎ তাদের কাছে জ্বালানি না থাকায় তারা বলছেন যে তারা ডিপোতে তাদের যে গাড়ি সেটি গিয়েছে, অর্থাৎ ট্যাঙ্ক লরি যেটা যাওয়ার কথা সেটি গিয়েছে আনতে। তবে তারা বলছেন তাদের যে চাহিদা সেই চাহিদা কিন্তু তারা চাহিদা মোতাবেক তারা জ্বালানি পাচ্ছেন না। আসলে কয়েক ধরনের অভিযোগ এখানে কিন্তু চলছে। এক অভিযোগ হচ্ছে আমরা দেখছি যে পেট্রোল পাম্প মালিক কিংবা এখানে যারা কর্মচারী আছে তারা কিন্তু অভিযোগ করছে যে তারা দুই ধরনের অভিযোগ করছে। একটি হচ্ছে তারা যে পরিমাণ তেল পাওয়ার দরকার, যে পরিমাণ তেল প্রয়োজন সেটি তারা পাচ্ছেন না সরকার থেকে একদিকে। অর্থাৎ এই স্টেশনেই কিন্তু প্রায় 25 থেকে 26 হাজার যে তেল প্রয়োজন, সেখানে কিন্তু তারা পাচ্ছেন 8 থেকে 10 হাজার মেট্রিক টন যে তেল, সেটি তারা বলছেন যে যারা তেল নিচ্ছেন সরবরাহ, যারা বাইক কিংবা কার, তারা অতিরিক্ত তেল নিচ্ছেন, এটি তাদের অভিযোগ। এবং সরকার থেকে কিন্তু বলা হচ্ছে তাদেরকে পর্যাপ্ত পরিমাণ তেল দেওয়া হচ্ছে। তারা আবার সেই অভিযোগটাকে খণ্ডন করে বলছেন তারা পর্যাপ্ত পরিমাণ তেল পাচ্ছে না। আবার যারা বাইকে যাদেরকে অভিযোগ করা হচ্ছে কিংবা কারে যাদেরকে অভিযোগ করা হচ্ছে তারা অতিরিক্ত তেল নিয়ে মজুত করছেন, তারা আবার বলছেন যে এই স্টেশনগুলো তারাই মজুত করছেন, তারা মজুত করে এটিকে আসলে দাম বৃদ্ধি করার জন্য এক ধরনের ষড়যন্ত্র করছেন। আসলে কয়েকমুখী যে অভিযোগ, এই অভিযোগের প্রেক্ষিতে কবে নাগাদ এই সংকট সমাধান হবে সেটি আসলে বলা সম্ভব না। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে সবাইকে ধৈর্য ধারণ করার, এবং তারা ধৈর্য ধারণ করলে হয়তোবা তেলের এই অবস্থা স্বাভাবিক হবে। তো সাবরিনা, এই ছিল আমার কাছে পেট্রোল পাম্পের আজকের সবশেষ অবস্থা। ধন্যবাদ মামুন। ঈদের লম্বা ছুটির পর থেকেই নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিশেল পার্কে বেড়েছে দর্শনার্থীদের ভিড়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিবার, বন্ধু বান্ধব নিয়ে আসছেন অনেকেই। শিশু কিশোর থেকে শুরু করে নানা বয়সীরা মাতছেন ঈদ আনন্দে। খলিল শিকদারের পাঠানো তথ্য ও ছবিতে নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। ঈদের ছুটি মানে পরিবার পরিজন নিয়ে ঘোরাঘুরি আর আনন্দ, আর সেই আনন্দকে আরো বাড়িয়ে দিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিশেল পার্কে নেমেছে দর্শনার্থীদের ঢল। ঢাকার কাছে হয় সকাল সন্ধ্যা সব বয়সী মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে পুরো পার্ক এলাকা। বিভিন্ন রাইড, সুইমিং জোন আর নানা বিনোদনে ব্যস্ত আগত দর্শনার্থীরা। কাছের মধ্যে এই পার্কটা আসলে খুব ভালো লাগার মতো একটা পার্ক, দেখার মতো। প্রথমেই মনে হলো ঢোকার সাথে সাথে যেন আমরা বান্দরবনের একটা স্মৃতি যেন আমাদের সামনে চোখে। অল্প সময়ে বা অল্প খরচে এখানে আসা ঘোরা যায়, আগের পরিবেশটা খুব সুন্দর। ঈদের ছুটি পেয়েছি সেজন্য বাচ্চাদের নিয়ে আসলাম এখানে, ভালোই লাগলো। পার্কটা অনেক সুন্দর। এটা যেহেতু ঢাকার কাছাকাছি আছে, স্বল্প সময়ে আমরা এখান থেকে একটু ঘুরে পরিবার পরিজন নিয়ে একটু ঘুরে আসতে পারি। বাচ্চাদের এবং বড়দের জন্য যে খেলাধুলার আয়োজনগুলো আছে সেগুলো দেখে অত্যন্ত আনন্দিত হয়েছে। স্পিড কারে চলেছি, অনেক কিছুতে চলেছি, আমার এখানে খুবই ভালো লেগেছে। দর্শনার্থীদের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কাজ করছে পার্কের নিজস্ব নিরাপত্তা কর্মীরাও। আমরা সবসময় চেষ্টা করি পার্কটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এবং যারা ঘুরতে আসেন তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। এখানে অনেক ভালো প্রাকৃতিক পরিবেশ আছে, যা দেখে লোকজন খুবই হ্যাপি। আলহামদুলিল্লাহ, আমাদের এখানে রেস্টুরেন্ট এবং আবাসিক হোটেল সব মিলিয়ে সিশেল পার্ক অনেক সুন্দর একটি পার্ক। সুস্থ মানসিক বিকাশে দেশে বিনোদন কেন্দ্র আরো বাড়ানোর তাগিদ সবার। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ইরান যুদ্ধ বন্ধের জন্য যুক্তরাষ্ট্রের দেয়া 15 দফা প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে তেহরান। আগ্রাসনমূলক কর্মকাণ্ড অবিলম্বে বন্ধে আর হামলা না করার নিশ্চয়তা, যুদ্ধের ক্ষতিপূরণ প্রদান সহ একাধিক শর্ত দিয়েছে ইরান। যুদ্ধ থামাতে সমঝোতা আলোচনা চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন বিতর্কিত বক্তব্য নিয়ে তোলপাড় অবস্থায় এই খবর দিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম
তাসনিম নিউজ। এতে বলা হয়েছে, গত বুধবার যুক্তরাষ্ট্রের দেয়া 15 দফা শান্তি প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব পাঠিয়ে প্রতিক্রিয়ার অপেক্ষায় আছে ইরান। তেহরান দাবি করেছে, সমঝোতার জন্য শুধু যুক্তরাষ্ট্র নয়, মধ্যপ্রাচ্য জুড়ে প্রতিরোধ যোদ্ধাদের লক্ষ্য করে বিভিন্ন পক্ষের হামলা বন্ধ করতে হবে। যুক্তরাষ্ট্রকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, হরমুজ প্রণালীতে একচ্ছত্র আধিপত্য আছে ইরানের। নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি সূত্র জানিয়েছে, এই শর্তগুলো গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সাথে দ্বিতীয় পর্বের পরমাণু সমঝোতা আলোচনার দাবির সাথে যোগ হবে। ট্রাম্পের আলোচনার দাবি পুরোটাই প্রতারণা উল্লেখ করে বলা হয়েছে, এর মাধ্যমে জ্বালানির দাম কমানো, নয়া আগ্রাসনের প্রস্তুতি আর যুদ্ধকে আপাত দৃষ্টিতে শান্ত দেখানোর অপচেষ্টা করছে ওয়াশিংটন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়, এর আগে একটা রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।